তো ফাইনালি আমরা বুঝতে পারলাম যে হট সেকশন কিভাবে কাজ করে। এবার আমরা জানবো হট সেকশনে কি কি পার্টস খারাপ হলে কি কি সিমটমস শো করে, অথবা হট সেকশন কিভাবে চেক করতে হয়। তো চলো ওটাই আমরা বিস্তারিত আলোচনা করি। যদি আমাদের এই হট সেকশনটাকে যদি আমরা চেক করি তাহলে আমাদের চেক করতে হবে সিরিজ লাইনে। এবার সিরিজ লাইনে দিলে পরে আমাদের হট সেকশন চেক করার সময় তিনটে সিমটমস করবে সিরিজ লাইন। একটাতে সিমটম হবে সিরিজ লাইটটা গ্লো হয়ে নিভে যাবে, তার মানে বুঝতে হবে আমার মেন ক্যাপাসিটার পর্যন্ত লাইন চলে গেছে। দ্বিতীয়ত, যদি ক্যাপাসিটার পর্যন্ত লাইন না যায় তাহলে কিন্তু ক্যাপাসিটারের যে সিরিজ লাইনের যে বাল্বটা আছে সেটা কিন্তু জ্বলবে না। আর একটা, যদি সিরিজ লাইনের বাল্ব যদি ধাও ধাও করে জ্বলে থাকে তাহলে বুঝতে হবে যে আমার এসি সেকশনে বা হট সেকশনে শর্ট হয়ে গেছে। তো এবার এসি সেকশনে কি সমস্যা দেখা যাবে, যে অনেক সময় দেখা যায় যে আমার ফিউজটা কেটে গেছে। এবার ফিউজটা কাটে কেন? ফিউজটা কাটে যদি আমার মসফেট শর্ট হয়ে যায় তাহলে ফিউজটা কেটে যায়। যদি আমার ব্রিজ রেক্টিফায়ার শর্ট হয় তাহলে আমার ফিউজটা কেটে যায়। অনেক সময় দেখা যাবে এমওবি ফেটে গেছে, যে কারণে ফিউজটা কেটে গেছে। কারণ এমওবি কি হয়, যখন কোনো কারণে হাই ভোল্টেজ সার্কিটে চলে তখন কি হয়, এমওবি ইন্টারনালি শর্ট হয়ে সার্কিটটাকে সেফটি প্রদানের জন্য ফিউজটা কেটে দেয়। তার সাথে সাথে আরেকটা কারণে ফিউজ কাটে, সেটা হচ্ছে যদি কোনো কারণবশত MUR 3060 আউটপুট ডায়োড যদি শর্ট হয়, আউটপুট ডায়োড শর্ট হওয়ার সঙ্গে সঙ্গে মসফেট শর্ট হয়ে যায়। এবার মসফেট শর্ট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফিউজও কেটে যায়। আর একটা কারণেও কিন্তু ফিউজ কাটে, সেটা হচ্ছে যদি কোনো কারণে ইন্ডাক্টর কয়েল জ্বলে যায়। এবার ইন্ডাক্টর কয়েল জ্বলে যাওয়ার কারণে মসফেটের উপর অত্যাধিক প্রেশার পড়ে, সেই কারণে মসফেটও কেটে যায়, আর মসফেট কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ফিউজটাও কেটে যায়। তো ফিউজ কাটার অনেকগুলো কারণ থাকে, তোমরা লিখে নিবে ভালো করে। এবার দ্বিতীয়ত, যদি আমরা লাইন ধরে একটু আগাই, তো আগানোর পরে যে আমাদের যে এই কমন মুড কয়েল আছে, সেই কমন মুড কয়েলের যে আমার যে লেগগুলো থাকে সেই লেগগুলো অনেক সময় ড্রাই থাকে বা ড্রাই হয়ে যায় অনেক সময়। এবার অনেক সময় কি দেখা যাবে যে এই এনটিসিগুলো দীর্ঘদিন ধরে চলতে চলতে এনটিসিগুলো গরম হয়ে তারা ওপেন হয়ে যায়, তখন কিন্তু আর এই আমার এই ক্যাপাসিটার পর্যন্ত লাইন আসে না, অর্থাৎ সিরিজ যে দিলে বোর্ডে সিরিজ লাইট গ্লো করে না। তো তখন তোমাকে বুঝতে হবে যে আমার এসি লাইনে গন্ডগোল আছে। তারপরে আবার কি হয়, এই ব্রিজ রেক্টিফায়ারটা খারাপ হয়ে যায়। ব্রিজ রেক্টিফায়ার শর্ট কেমন করে হয় বা খারাপ কেমন করে হয়, যে এসি শর্ট হয়ে যায়, অথবা মাইনাসের সঙ্গে এসি শর্ট হয়ে যায়, অথবা প্লাসের সঙ্গে এসি শর্ট হয়ে যায়, অথবা প্লাস অ্যান্ড মাইনাস ইন্টারনালি শর্টের কারণেও ফিউজটা কেটে যায়। এবার সেম প্রসেস এখানে দুটো যে ক্যাপাসিটার লাগানো আছে সেই ক্যাপাসিটার অনেক সময় খারাপ হয়ে যায়। কি করে বুঝবে তোমরা, এক একটা ক্যাপাসিটারের ভোল্টেজ হলো 150 ভোল্ট 300 ভোল্ট। যদি কোনো কারণে তুমি দেখতে পাও যে এই ক্যাপাসিটারের ভোল্টেজ হয়ে গেছে আমার 60 ভোল্টেজ আর আরেকটা ক্যাপাসিটারের ভোল্টেজ হয়ে গেছে 80, তাহলে যে ভোল্টেজের মান বৃদ্ধি পেয়েছে, মানে যে ক্যাপাসিটারের ভোল্টেজ বেশি হয়ে গেছে সেই ক্যাপাসিটারটাই খারাপ 100%। হ্যাঁ, তারপরে এবার এইভাবেই কিন্তু হয়ে গেল, বুঝতে পারলাম কি খারাপ হয়। এবার আমার যদি মসফেট খারাপ হয় তাহলে মসফেট যদি শর্ট হয় তাহলে গেট ড্রেন সোর্স শর্ট হবে। এবার আমরা যদি এটা মাপি তাহলে ড্রেনের সঙ্গে সোর্সের, অথবা সোর্সের সঙ্গে ড্রেনের শর্ট দেখতে পাবো, গেটের সঙ্গে শর্ট হয়ে যায়। তখন তোমরা মসফেটটাকে তুলে নিয়ে তখন মসফেটের যে শর্টটা থাকলো না চলে গেলো সেটা তোমাকে চেক করে নিতে হবে। আর এখানে খারাপ হওয়ার অনেক কিছু আছে, সেখানে যেমন বুস্টিং কোয়েলটা, মানে বুস্টিং ক্যাপাসিটারটা অনেক সময় কি হয়, এই বুস্টিং ক্যাপাসিটারটা হাই ফ্রিকোয়েন্সিতে সুইচিং করার কারণে বা হাই ফ্রিকোয়েন্সিতে লাইনটাকে গোল গোল পাস করার কারণে এই ক্যাপাসিটারটা দুর্বল হয়ে যায়, বা অনেক সময় উইক হওয়ার কারণে বা ফেটে যায়। তো ফেটে গেলে কিন্তু তখন আর সার্কেলটা কমপ্লিট না করতে পারার কারণে তখন কিন্তু চার্জারটা বন্ধ হয়ে যায়। কিন্তু সেই ক্ষেত্রে তোমার সিরিজ লাইনে দিলে পরে তোমার সিরিজ লাইটটা গ্লো করে নিভে যাবে। কিন্তু তোমাকে এই ক্যাপাসিটারের প্রতি ধ্যান রাখতে হবে যে অনেক সময় এই ক্যাপাসিটারটা এমন জায়গায় থাকে বা এমনভাবে ফেটে থাকে যে বুঝতেই পারা যায় না। আর মসফেট কেটে গেলে কিভাবে লাগাতে হবে সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করবো। মসফেট লাগানোর সময় কোথায় কোথায় দেখতে হবে, কি করতে হবে সেটা আলোচনা করবো। আর এই যে ড্রাইভার যে ট্রান্সফরমার, এই ড্রাইভার ট্রান্সফরমার অনেক সময় খারাপ হয়ে যায়, জং ধরে লেগগুলো থেকে আমার যে তামার যে সেকন্ড করে যে তার থাকে সেটা তারগুলো কেটে যায়, যে কারণে অনেক সময় কয়েলটা বা বিপ মারে না। এই টার্মিনাল আর এই টার্মিনাল কন্টিনিউটি বিপ মারবে, আর এই টার্মিনাল আর এই টার্মিনাল কন্টিনিউটি বিপ মারে। মানে এক কথায় যে আমাদের ট্রান্সফরমার থাকে, মানে এই লেগ আর এই লেগ বিপ মারবে, আর এই লেগ আর এই লেগ বিপ মারবে, কারণ ওর ভিতরে তার পেছনে আছে, তো অনেক সময় বিপ মারে না। সেই সময় বুঝতে হবে তোমার ড্রাইভার ট্রান্সফরমারটা খারাপ হয়েছে। এই অপর প্রান্ত এরা দুজনেই বিপ মারে, এ সেপারেট বিপ মারবে আর ও সেপারেট বিপ মারবে, তাহলে বুঝতে হবে তোমার ড্রাইভার ট্রান্সফরমারটা ভালো আছে। তো এই ছিল আজকের হট সেকশনে খারাপ হওয়ার মতো কি। আর হট সেকশনে আরেকটা জিনিস খারাপ হয় সেটা হচ্ছে এসি কর্ড। প্রায় দেখা যায় যে এসি কর্ডটা খারাপ হয়ে গেছে, যে কারণে এসি লাইনটা আমার মেন ক্যাপাসিটার পর্যন্ত পৌঁছাচ্ছে না, অর্থাৎ সিরিজ লাইটটা গ্লো হয়ে নিভে যাচ্ছে না। তো এই সমস্ত জিনিস ধ্যান রাখতে পারে, একটু মন দিয়ে কাজ করতে হবে, তাহলে এই কাজগুলো সহজ বাসানো হয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিতরে, টাটা বাই বাই, সি ইউ, গুড বাই।